علينا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكون من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা হামদ সানা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে সম্মানিত মাসে সম্মানিত দিন পবিত্র জুমার দিনে সর্বাগে আল্লাহর মসজিদে আসা বসা দু চারটি কথা বলা এবং শোনা এবং জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর সাহাবে আজমের পর আহল পরিবারের পর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে চেষ্টা করবো ইনশাআল্লাহ কয়েকটা বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে তিনটা আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস পেশ করেছি। মূল উদ্দেশ্য হচ্ছে সময়ের অপচয়। আল্লাহর অশেষ মেহেরবানিতে গতকাল আমরা পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছি। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাহে কোরবানি পেশ করেছি। আজকে জুমার দিন, তো সর্বসাকুল্যে সবকিছু মিলিয়ে সময় এমন একটা জিনিস, গ্রামে একটা কথা আছে, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না।
অতীব ধ্রুব সত্য কথা, সেই সময়কে আমরা কাজে লাগাইতে পারছি না। এত ব্যস্ততা, এত পেরেশান, দুনিয়ার বিভিন্ন কাজে কর্মে খুবই ব্যস্ততায় আমরা জীবনযাপন করছি। এত ব্যস্ততার পরেও মিস্টার ফেসবুকে বৃদ্ধা আবাল বনিতা কেউই বাদ নাই। কি হুজুর, কি মুফতি, কি মুহাদ্দিস, আমার মনে হয় ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ যার প্রতি রহম করছে তারা ছাড়া কেউ বাঁচতে পারে না। আমার বলবো বর্তমানে যুগে মিস্টার ফেসবুকের ফজিলতে। ফেসবুক সামাজিক যোগাযোগ, এটা একটা বর্তমানে সিচুয়েশনে উপকার আছে। রাসূল সাল্লাল্লাহু কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এখন অনেকে প্রশ্ন করতে পারছেন, আলোচনা করবার সময়ে চলে গেলেন অন্যদিকে। জি, যেহেতু মিস্টার ফেসবুকের কথা আছে, সময়ের কথা আছে, ইনশাআল্লাহ রহমান চেষ্টা করব এই বিষয়ে কথা বলার জন্য, যেহেতু ফেসবুকের ফজিলত আসছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, পৌঁছে দেন, মা উনসিলা ইলাইকুম মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। আজ থেকে অনেক দিন আগে সম্ভবত আমি এই মসজিদে খুতবাতে বলেছিলাম, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৌঁছিয়া দাও। এখন পৌঁছানোর মাধ্যমটা কি হবে, ধরনটা কি হবে, সেটা কোরআন হাদিসে স্পষ্ট কোনো ধারণা নাই। কারণ যুগ, স্থান, কাল, সময় আপনাকে বলে দিবে কিভাবে আপনি মানুষের কর্ণকুহরে তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত পৌঁছে দিবেন। আজ থেকে 50 বছর আগে যদি কোনো ফতোয়া ফরয়েজের প্রয়োজন হতো, ভারতবর্ষে যেতে হতো দেওবন্দে। আর দেওবন্দে গেলে কিন্তু সময় সুযোগ মতো সব শায়েখ মাশায়েখদেরকে পাওয়া যেত না। খুব কঠিন হয়ে গেছে অবস্থা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন ফেসবুকের বদলেতে, ফেসবুকের ফজিলতের বিনিময়ে আমরা কিন্তু সেকেন্ডের মধ্যে আপনার কথাটা, আপনার কাজটা আপনি পৌঁছে দিতে পারতেছেন। এবং কি কোনো মাসলা মাসাইল ফতোয়া ফরয়েজ যদি চাইতে হয়, মোবাইলে চার্জ করলে পেয়ে যান। এবং কি হাদিসটার মান কি, সানাদ কি, কোত্থেকে আসলো, রাবি কে, সব জীবন বৃত্তান্ত আপনার কাছে চলে আসছে। এটা ইসলামটা এখন সহজ হয়ে গেছে। কিন্তু দেখা গেছে এক শ্রেণী ভাইদের এটা সহ্য হয় না। গতকাল না পরশুকে আমি একটা আলোচনা শুনতে গিয়ে দেখলাম একজন শায়েখ এরা বলল, মানে চিৎকারমূলক কথা বলল, যাদের পকেটে মোবাইল আছে, যারা মোবাইল ফতোয়া দেন। আমি খাস দিলে ওই সমস্ত ভাইদের জন্য খাস করে খালেস করে দোয়া করে, আল্লাহ তাদেরকে উত্তম বুঝ দান করো, আল্লাহুম্মা আমিন। ভাই, ফেসবুক কেন বাদ দেন, ফেসবুক, ইউটিউব, গুগল, সামাজিক যোগাযোগ বাদ দেন। এই হাদিস গুলাতে জাল, জয়ীফ, মিথ্যা কি হাদিস নাই? আছে। তারপরে ফেসবুক নামে এত কলঙ্ক কেন দিচ্ছেন? কলঙ্ক এই জন্য দিচ্ছেন, এখন ফেসবুকের পড়াশোনা, ফেসবুকের প্রচারণায়, ফেসবুকের আনাগোনায় কিছু কিছু ভাইদের ঘুম হারাম হয়ে গেছে। যারা জেনারেল শিক্ষিত, তারা যদিও হাদিসের মূল মত, এবারত, মত, সনদ বলতে না পারে, বাংলা হাদিসটা পড়ে বলে, হুজুর, মুফতি সাহেব, এরা বুখারীতে, মুসলিমে, আবু দাউদ, তিরমিজি হাদিসটা শুনছি, পাইছি। আপনার মত কি? এখন যে হুজুর আমার মতো বোম্বাস্টিক মার্কা হুজুর, হে কইব বেটা বেয়াক্কল, তুই আমার মতো মুফতিরে বুঝিস, দলিল জিজ্ঞেস। আমি কি দলিল ছাড়া কইছি বেটা? আমার সার্টিফিকেট আছে এতগুলা এতগুলা এতগুলা। এই ফেসবুক দেখা গেছে উপকার আছে, অপকারটা বর্তমানে বেশি হয়।
আমি আমার ঘরের কথা বলছি, আমি সালাফি মানহাজের কথা বলছি, বাইরের কথা বলবো না। আমাদের মধ্যে দেখা গেছে ফেসবুক টিপতে গিয়ে দেখা গেছে একটা ইখতিলাফি মাসআলার ব্যাপারে আমি শুনছি একটা, আমার ভাই শুনছে আর একটা, উভয় কিন্তু মানহাজুস সালাফ, উভয়ের রাস্তা, পথ, মত, আকীদা, মানহাজ এক, কিন্তু ইখতিলাফি মাসআলার ক্ষেত্রে আমাদের গভীর জ্ঞান না থাকার কারণে আমার বিপরীত যেই বাই হাদিসটা বর্ণনা করেছে তাকে আমরা কোনো কথা বলতে ছাড়ি না, এবং যে একটা অভ্যাস আছে লাল দাগে এবার ক্রস চিহ্ন দেয়, এই অধিকার তোমাকে কে দিল? তুমি সালাফি নয়। জি না, আপনি যত বড় মুক্তি হয়ে থাকেন আপনি সালাফি নয়, আপনি সালাফি নয়। কোন সালাফি যেই মানহাজের হোক না কেন, ওই ভাইকে কটাক্ষ। আমি গত সপ্তাহে তরিকতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ডগাইতে খুতবা বলছিলাম সংক্ষিপ্ত হবে। ওই ভাই মানহাজ সালাফি হতে পারে না, যেই হোক না কেন। ইন ইরিদু ইল্লাল ইসলাহ, যদি বুঝি না বুঝি ওই ইখতিলাফ বা এই জিনিসটা আমার কাছে মতারিক্ত মনে হয়, যদি মনে হয় যে আমি এই হাদিসটা এটা শক্তিশালী বেশি যিনি বলছে, অথবা যেই জায়গায় বলছে ওইভাবে সম্মানের সাথে আপনার ইখতিলাফি মাসআলা তুলে ধরেন, তাইলে সমাধান হয়ে গেল। কিন্তু ফেসবুকে আপনি অসভ্য কথা বলার থেকে সাবধান থাকেন। এই ক্ষেত্রে আমি এই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদের কর্তৃপক্ষ, মুসল্লি যারা আছেন, একটা জিনিস আমি স্মরণ করে দেই, জানি না আমার বক্তব্য কোথায় যাবে। গত কয়েকদিন আগে আমাদের এই মসজিদে খুতবা দিয়েছেন একজন সম্মানিত খতিব, ওই যে কারিম ইবনু কারিম, যাই হোক সে কথা যাচ্ছি না। আলোচনা একটা ক্ষেত্রে সম্মানিত খতিব সাহেব বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, দাড়ি, টুপি, পোশাক, আশাক, চেহারা যদি আপনি না জানেন, তাহলে আপনি কিয়ামত মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবেন কেমনে? আমি এই কথাটা সম্পূর্ণ দ্বিমত, এবং আমি এটাকে সম্মানের সাথে আমি ওই খতিবকে বলছি, এই কথাটাকে আপনি উর্দু করে নেন, এটা ভুল কথা বলেছেন। দলিল সহিহ মুসলিমের একটা হাদিস, 6300 সম্ভবত 85 হবে হাদিসটা। ওয়াইজাল কারণী, আমরা বলি ওয়াশকুরনি, আজ থেকে সম্ভবত 30 হইতে 35 বছর আগে আমাদের এক মুক্তবের শিক্ষক, সরি মনে হয় 20-22 বছর আগে, সৌদি আরবতে তো প্রথম আমি বাড়িতে গেলাম, শায়েখের সাথে কথা হলো, হঠাৎ করে ওয়াশকুরনির কথা উঠলো, ওঠার পরে কয়, কি বলো বেটা তুমি, কোরআনে আছে, কি আছে? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু ওয়ালা, আল্লাহর কসমে মুসলিম বলেছে, কয় ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু ওয়ালা, এই তো ওয়াশকুরনির কথা আছে। তখন আমি কোরআন হাদিস এতটা গভীরভাবে যাই না, তো আমি হতভম্ব খায় যুদ্ধ করে নিলাম। বাসায় গিয়ে দেখলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় কি করলো? এই যে আমাদের, ওদেরকে কিন্তু অসম্মান করা যাবে না। কারা? যারা আমাদের ফুরকানি মাদ্রাসার শিক্ষক ছিল, তারা আমাদেরকে হাতে কলমে আলিফ বাতা শিখাইছে, যদিও তাদের হাজারো ভুল আছে। তাদের জন্য আমরা মন থেকে, অন্তর থেকে খালেস ভাবে দোয়া করবো, আল্লাহ তাদের ভুলগুলো ক্ষমা করে, কারণ তারা সর্বাত্মক প্রচেষ্টা করছে আমাদের জন্য। আমার মনে হয় এখনো পিঠের দাগ আছে। আমাদের একজন শিক্ষক আছে, সম্ভবত গত বছর মারা গেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। উনি পোলাওয়ের পড়া দিত, পড়াদের ঘুরতো। একদিন বাথরুমের থেকে গেছে, গিয়ে দেখে আমরা পড়ায় কৃষ্ণব্দ দিয়ে গেছি, এরকম ওরা একটা কাফলার ডাইলা লইছে, আমার এখন চোখে বাসে। উনি কোনো কথা নেই, এইভাবে ফাতিলা বাড়ি শুরু করছেন, এইভাবে ফাতিলা বাড়ি শুরু করছে। এখন ওনারা ফতোয়া দিচ্ছে, ওই ফতোয়াগুলো আমরা 99% ফতোয়া ভুল, এই জন্য আমরা বদদোয়া দিব, খারাপ ভাষা ব্যবহার করবো না, কারণ তাদেরকে আমরা দোয়া করবো। যাই হোক, ওয়াইসাল করণীর ব্যাপারে একটি হাদিস আছে, আপনারা হয়তো অনেকে জেনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। কিন্তু ওয়াইসাল করণী তাবী, কারণ উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ পেয়েছেন, হাদিস প্রমাণ করে উনি তার মায়ের খেজমত করতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে পারে নাই। তাহলে কি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব বলছে, আমার যদি কখনো সম্ভব হয় এই লোকটাকে যদি পাও, তার কাছ থেকে দোয়া নিও, কারণ তিনি মুস্তাজাবুদ দুআ, সুবহানাল্লাহ। তাইলে কি আপনি ওয়াইসাল করণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতে বলতে পারবে না? গেল এটা, বাদ দেন এটা। আচ্ছা, কবরে যে আপনাকে 4টি প্রশ্ন জিজ্ঞেস করলাম, তাই না? আচ্ছা বলেন তো, আপনি বাদ দেন, মুসলমান বাদ দেন, আমরা মুসলমান সবাই বাদ দিয়ে দিলাম। একজন হিন্দু বেটা কিন্তু জানে রবকে, আল্লাহ, নবী কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তারপর আমার গাইড কিতাবে কোরআন, এবার যখন বলতো সে বলতে পারবো, তাহলে হেঁটে কবরকে বলতে পারবে? সে কি কথা বলতে পারবে? আর আমি জীবনে মুসলমান হয়ে গেলাম, জীবনে একবার এই 4টা বছর একবার পড়িও না, তাহলে আমি দিতে পারবো না? ভাই কথা বলে দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। শর্ত কি? ঈমান। ঈমান যদি পারফেক্ট থাকে, ঈমান যদি পরিপূর্ণ থাকে, ঈমানে যদি কোনো ত্রুটি না থাকে, ঈমানে যদি কোনো বিচ্যুতি না থাকে, যদি ঈমান আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত বিধানভাবে পরিপূর্ণ থাকে, আপনাকে কেউ শিখিয়ে দেওয়া লাগবে না। আপনি আজ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত 4টা মাসালা মুখস্থ করেন, কোনো কাজ হবে না, সব বেকার হয়ে যাবে যদি আপনি আল্লাহকে ভয় না করেন, রাসূলের পদাঙ্ক অনুসরণ না করেন। হ্যাঁ, তার জন্য কি আপনি আমি বলছি নবী সিরাত পড়বেন না? না, অবশ্যই জানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? চলা, উঠা, বসা, এই চুল আশ্রয় কিন্তু ছিল, জানতে হবে, অবশ্যই জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু ডান দিক দিয়ে চুল আশ্রাইতেন, সিঁথি কাটতেন, হাদিস সহিহ, হাদিস দ্বারা প্রমাণিত। তার জন্য এই কথা বলে যদি বলেন যে আপনি রাসূলের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল আশ্রানি চেহারা মোবারক যদি না ছিলেন, তাহলে রাসূলকে চিনতে পারবেন না, এই কথাটা ভুল। আমি ভুল বলছি, আমি ভুল বলছি, অবশ্যই ভুল বলছি। এটাকে আপনি কথা প্রত্যাহার করে নিতে হবে। এরপরে আরেকটি কথা, তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ বলে, আপনি 5 মিনিট লেট ক্ষমা করে দেবেন। গতকালকে জুমার খুতবা আমাদের সম্মানিত শায়েখ আলোচনা করছে, খুব ভালো আলোচনা করছে, আমি মনোযোগ সহকারে শুনছি, আলহামদুলিল্লাহ। আমি ছিলাম এখানে, বিশেষ করে কোরবানির ক্ষেত্রে অনেক ভালো আলোচনা করছে। আসলে বাস্তব কথা, কোরবানি এটাকে আমরা বলি ত্যাগ। তো কোরবানি হইতে সব কিছু ইবাদত হইতে মালে, শরীরে, অন্তরে, সব কিছু আপনার কোরবানি হইতে। খালি পশুর গলায় যদি ছুরি লাগিয়ে দিলে কোরবানি, কোরবানি নয়, খালি গোস্ত খাওয়াই হলো। তো ঈদগাহে মিম্বার ব্যবহার করছেন কে? কে বলতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ঈদগাহে মিম্বার ব্যবহার করছে কে? মিম্বারের প্রথম চালু করেছে মারওয়ান, এবং কি উনি সালাতের আগে খুতবা দিচ্ছেন এবং সাহাবী তার শার্ট টেনে ধরছেন। সুতরাং আমাদের এগুলো হয়তো মানুষের থাকতে পারে, আমরা সকলের প্রতি সময়, কারণ এই কথাটা কালকে হয়তো আমাদের মসজিদে কথা হবে, আপনি আহলে হাদিস ওই ভাই তো আহলে হাদিস হইতে দাঁড়ালো কি লিখা, হয়তো মানুষের ভুল হয়ে যায়, খেয়াল করতে না। জুমার ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আরেকটি কথা, আমার আলোচনার বিষয় কি? সময়। এই সময় যে ক্ষেপণ হচ্ছে সেটা বিষয় বলতেছি। আচ্ছা বলেন তো সকলে এখানে, বক্তব্যের ইংরেজি কি? বক্তব্য, আমি বলছি বক্তব্য দিছে ভাই, বক্তব্য সেটা ইংরেজি কি? লেকচার। আলোচনার ইংরেজি কি? লেকচার। আচ্ছা, খুতবার বাংলা কি? এই যে খুতবা, খুতবার বাংলা কি? ইংরেজি কি? লেকচার, বয়ান। তাহলে আমরা কোথায় চলে গেলাম বুঝতে পারি না, জানি না আল্লাহ জানি কোথায় চলে গেলাম। একই বক্তব্য, বাংলা ইংরেজি অঙ্ক, যেটা বলি বাংলা ইংরেজি ফার্সি উর্দু। বাংলায় বলি বক্তব্য, বয়ান, ইংরেজিতে লেকচার, আর আরবিতে কি? খুতবা। তো এখন আমরা যতটুকু জানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা কালামা কাবলা সালাতুল ঈদ। সালাতুল ঈদের আগে না কথা নাই, আযান নাই, কোনো কিছুই নাই, আগে কি? সালাত। এখন আমরা একটা প্রচলন চালিয়ে দিচ্ছি, সেটা হলো কি? বয়ান। ভাই সময় হাত জোর করছি, আমি পায়ে ধরছি আপনাকে, আপনি আমাকে বুঝান বক্তব্যের ইংরেজি কি, বক্তব্যের আরবি কি, খুতবার ইংরেজি কি, খুতবার বাংলা কি, আপনি আমার বুঝান। কেন রে ভাই? আপনি করেন, আমি আপনাকে, আমি আপনার রাহাবার না, আহাবার রহমান নয়, আমি বলছি আর কি, কমন সেন্স মাইন্ডসেট কোথায় চলে যায়। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আল্লাহ পাক যেই কথাটা আমাদেরকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ বলেন, মানুষ
এই সময়কে কোনো মূল্যায়ন দেয় নাই। যখন তার সামনে মৃত্যু এসে যাবে তখন বলবো ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তখন তাকে বলে, তুমি 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর তোমাকে সময় দিছি, তুমি কাজ করো না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে খাও, আহাদাকুমুল মাউত, মৃত্যুর আসার আগ পর্যন্ত। আর মৃত্যু এসে গেলে যদি বলে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিল করিব, আর মৃত্যু যদি এসে যায় তখন যদি বলো লাউলা আখারতানি, আমার রব একটু সময় দেন, একটু সময় দেন, ইলা আজালিল করিব, যখন মৃত্যু এসে যাবে, নিকট এসে যাবে, ফাআসাদদাকু আকুম মিনাস সালিহিন, আল্লাহ প্রশ্ন কি করবে? ভালো কাজ করো, ভালো বসো। আল্লাহ বলবে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর বাঁচাতন আর হবে না, আর কাম হবে না। 60 বছর 70 বছর তোমাকে সময় দিছি, কি করছো আর সামনে কি করব আমি ভালোই জানি, তোমাকে আর সময় দেওয়া হবে না। তখন কি আপনার কাঁদলে লাভ হবে? এখন কাঁদেন, এখন কাঁদেন, এখন কেঁদে পরিশুদ্ধ হন, এখন কেঁদে এই সময়কে মূল্যায়ন করেন, যাতে করে এই সময় আমরা আমাদের কাজে লাগাইতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাত ওয়াল ফারগ। এমন দুইটি নিয়ামত আছে যে নিয়ামত দুইটাতে মানুষ, বেশিরভাগ মানুষ বেখেয়াল, বেখবর, বেহিসাব, মানুষ বুঝি না সেই নিয়ামতটা কি। আস-সিহাত ওয়াল ফারগ, সুস্থতা এবং অবসর। দেখেন আল্লাহ বলেছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিহাত ওয়াল ফারগ, মানুষ দুইটা জিনিসে সবচেয়ে বেশি ধোকায় আছে, সবচেয়ে বেশি ধোকায় নিমজ্জিত আছে মানুষ। সেটা হচ্ছে সিহাত ওয়াল ফারগ, সুস্থতা এবং অবসর। এই দুইটা নিয়ামতে মানুষ সবচেয়ে বেশি ভয়ানকভাবে বিপর্যয় আছে। সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইজা, যখন, ফারাগতা ফানসাব, অবসর পাও, সুযোগ পাও, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার রবের ইবাদতে মনোনিবেশ হও। কিন্তু আমরা মনোনিবেশ হই এই যে এই ফজিলত সাহেবের মনোনিবেশ হই, ফেসবুক টিপতেছি। এখন বলবেন সুম্মা আলহামদুলিল্লাহ, আমার মোবাইলে আমি আইডি কখনোই দেই নেই, এটা কি বলা হয়, পিনকোড দেই নেই। আপনার মোবাইল নিয়ে যান, ইনশাআল্লাহ রহমান, আল্লাহ রহমতে কোনোই হবে। তারপর দেখা গেছে কে আইছে, আমার বিরুদ্ধে একটা লোক আইছে, হ্যাঁ এটা তো অমকের সালাম, এটা অমক, এই দিলাম একটা বাজে কথা লেখা। এই দেখেন সময় নষ্ট করে দিলাম বলে। আপনাকে সময়ের কিন্তু আপনাকে জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছেন সেই কথাটা আমরা আপনাদের সামনে যাচ্ছি। দুইটি নিয়ামত, সময় এবং অবসর, অবসর এবং সুস্থতা। এই ব্যাপারে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমরা হাদিসটা আপনাদের সামনে উপস্থিত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লি রাজুলুন ওয়া হুয়া ইয়াইজুমু ইগতালমু খামসা কাবলাল খামসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কি করো, প্রাধান্য দাও, 5টা জিনিস পুঁজি করো, 5টা জিনিসকে সম্পদ হিসাবে তৈরি করো। শাবাবাকা কাবলাল হারামিকা ও সিহাতাকা কাবলাল সাকামিকা ও গিনাকা কাবলাল ফাকারিকা ও ফাকারিকা কাবলাল শুগলিকা ও হায়াতিকা কাবলাল মাউতিক। দেখেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে আমরা কি করতে হবে, পালন করতে হবে। শাবাব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বার্ধক্য আসার আগে যৌবনকে তোমরা কি করো, কাজে লাগাও। এটা আপনারাও জানেন, আমরাও জানি, এই হাদিস অনেকবার আমরা বলেছি, পড়েছি, আপনারা শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষকে 4টি প্রশ্নের জবাবদিহি করতে হবে। এর মধ্যে পুরা আর অমরি আল শাবাবি, 2টা কথা আসছে। পুরো জীবনটা বুঝাইতে হবে এবং খাস করে বিশেষ করে যৌবনকে বুঝাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যৌবনের ইবাদতটা এত গুরুত্ব কেন আল্লাহর কাছে?
বলেন তো, সরকার যখন সরকারি কোনো কর্মচারী কর্মকর্তা নেয় 80 বছর 90 বছরের বৃদ্ধ লোকেরা নেয়? ভাই কথাটা জবাব দেন না। সরকারি যখন কোনো সেনাবাহিনী হোক, বিডি হোক, আর্মি হোক, পুলিশ হোক, শিক্ষক হোক, যাকেই নেয় 90 বছর বলে লাঠি বদ দিয়ে আর হেরে নেয় না, একজন তরতাজা যুবককে নেয় যাতে সে শত্রুর মোকাবেলা শক্তিশালী করতে পারে। কেন? কারণ তারে দিয়ে কাজা লাগানো যাবে। এই বৃদ্ধ লোক তেমনটা করতে পারবে না। আবার কিন্তু ব্যাধিবাবু বৃদ্ধ লোকের ঘৃণা করছেন, এটা বুঝাচ্ছে যে ইয়ং বয়সের কারণে সময়ে তোমার সরকার তোমার বয়সটাকে 22 বছর 28 বছর সরকার এটাকে তোমার ব্যবহার করে বিনিময়ে তোমার কিছে একটা পারিশ্রমিক দিয়েছে। যখন তুমি একটু বৃদ্ধ হয়ে গেছো, যখন তোমার শক্তির একটু কমে আসছে, এবার সরকারকে যা তুমি রিটার্নে যাও। তাহলে আমার মূল বয়সটা, মূল শক্তিটা সরকারের খাতায় ব্যয় করলাম, কর্মে ব্যয় করলাম, ঠিক আছে। কিন্তু রাসূল শুধু এই কথাই বলছে, তুমি রাষ্ট্রের কাজ করো, অবশ্যই এটা ইবাদত। রাষ্ট্রকে পর্যবেক্ষণ করা, রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের মানুষের নিরাপত্তা দেওয়া, এটা একটা ইবাদত। যদি কোনো সৈনিক ঈমান থাকা অবস্থায় রাষ্ট্র বর্ডার পাহারা দেওয়া অবস্থায় মারা যায়, তে শাহাদাতের মর্যাদা হবে। সুবহানাল্লাহ। দেখেন, শুধু বলো মাইন্ডসেটটা আমাদেরকে কতটুকু কাজে লাগাচ্ছে, মাইন্ডসেটটা। কিন্তু আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, সরকার আমার নিচে ইয়ং বয়সটা, যৌবন বয়সটা নিচে, বৃদ্ধ বয়সে সরকার বলল এইবার তুমি ঘরে বসে পেনশন পাও। এবার আসেন, সরকার আপনাকে কি পেনশন দিছে আর আল্লাহ আপনাকে কি পেনশন দিতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ং বয়সে যদি তুমি ইবাদতের জীবনটা কাটাও, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট, ইয়ং বয়সে আপনি 5 ওয়াক্ত সালাত সঠিক টাইমে পড়েন, সব ইবাদত আপনি সঠিক টাইমে করতে আছেন, হঠাৎ করে তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিরো দিবে? সবল অবস্থায় যেই ইবাদত করতেন ওই সমপরিমাণ ইবাদত আপনি বিস্তায় শুয়ে শুয়ে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আর বৃদ্ধ অবস্থায় যদি আপনি বসে যান, পেশাব কখন করলাম, পায়খানা কখন করলাম, পিছের রাস্তা দিয়ে কখন বায়ু বের হলো, উজু আছে কি নাই আমি জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন এলাকা ধর্তব্য বিষয় না। আল্লাহ তার ফেরেশতাকে বলবে, তার অতীত দেখো, যৌবনটা দেখো, তার যৌবনের ইবাদত ওইভাবে তার আমলনামায় ইবাদত লিখে দেয়। আমার আল্লাহ আমাকে শিশুকালকে লালন পালন করছে। সরকার তো আমাকে 18 বছর 20 বছর পরে নিছে, আর এই যে মায়ের পেট থেকে শুরু করে 18 বছর 20 বছর কে লালন পালন করছে? আল্লাহ পাক লালন পালন করছে। তাইলে আল্লাহ পাক লালন পালন করছে, সে আল্লাহর কতটুকু আমরা নৈকট্যশীল হয়েছি, কতটুকু আমরা আল্লাহর ইবাদত করতে পেরেছি, সেটা নিজে ভাবেন। তারপরে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসিহাতা কাবলা সাকামিকা, সুস্থতা অসুস্থতার আগে সুস্থতাকে। ওই যে হাদিসটা আমরা একসাথে বললাম যে আমরা এমন একটা অবস্থা আছেন, আজকে আপনার মাথাটা ব্যথা, আজকে সুস্থ আছেন, কালকা মাথা ব্যথা করতেই পারে, কালকা হয়তো এমন অবস্থায় সিচুয়েশন উপনীত হতে পারেন যে অবস্থায় আপনি সলাতটা শরীরে নাও করতে পারেন, সেই অবস্থায় আপনি ইবাদত নাও করতে পারেন। সুতরাং আপনি আজকেই ইবাদতটা শুরু করে দেন। আমাদের অনেক ভাইরা আছে কি বলে যে ভাই সময় আছে, এখনো বহু সময় আছে। দেখেন এই হাদিসটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরাস সাবহ ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরাল মাসা। ইজা আমসাইতা ফালা তানতাজিরাস সাবহ, যদি তুমি আল্লাহর মেহেরবানিতে সন্ধ্যায় উপনীত হও, এই দিন কাটার পরে সন্ধ্যায় উপনীত হও, আর কাল ক্ষেপণ করো না সকালের জন্য। তার মানে তুমি এই দিনে যেমনি হোক যেভাবে হোক, হয়তো তোমার সময়টাকে ব্যয় করছো, হয়তো তুমি ঠিক মতো কাজ করতে পারো না, এখন স্মরণ হয়েছে, সাথে সাথে ইবাদত চালিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতের কাফারা আছে নাওম আর নাসিব, ঘুমিয়েছিলাম অথবা ভুলে গেছি, বলছে কাল ক্ষেপণ করা যাবে না, এখনই করে দেন। দেখেন তো এই হাদিসটা মিলে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আমসাইতা ফালা তানতাজি, ইন্তেজার, অপেক্ষা করো, ফালা তানতাজিরা, অপেক্ষা করো না, দেরি করো না, লেট করো না, সময় ক্ষেপণ করো না, যে তুমি সকালে রাত্রে করো বা কালকা করো। ওয়াইজা আসবাহতা, আজ যদি তুমি সকালে উপনীত হও, ফালা তানতাজিরাল মাসা, বিকালের অপেক্ষা করো না। তার মানে এই হাদিসে কি আমাদেরকে মেসেজ দিল? এই হাদিসে এই মেসেজ দিছে যে আমরা কাল ক্ষেপণ না করি। অনেক ভাইকে আমরা যখন বলি, ভাই এটা কেন করো, এটা কেন করো, ওই সালাত কেন করো না,
কেন ভাই সঠিকভাবে চলো না? হ্যাঁ ভাই করবো করো করে করো করো। আরে ভাই তুমি যে করবা ঠিক আছে, কিন্তু এইখান থেকে এক কদম হেলার তোমার কি ক্ষমতা আছে? আছে? এক কদম হেলার কোনো ক্ষমতা নাই। তাহলে এই হাদিসটা দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি মেসেজ দিল, যে তুমি যখনই সুযোগ পাইবা, যখনই তুমি একটু সুস্থ অনুভব করবা, কাল ক্ষেপণ না করে 1 ঘন্টা পরে, বিকালে, রাত্রে, সকালের অপেক্ষা করো না। তুমি অনতিবিলম্বে, তোমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তোমার যদি সালাতে বিচ্যুতি ঘটে থাকে, তোমার যদি সালাতটা ছুটে থাকে, এখনই সালাতটা আদায় করে নাও। কাজেই তুমি প্রস্তুত থাকো, তোমাকে কখন যে মৃত্যু চলে আসে তুমি জানতে পারো না। আচ্ছা, অগিনাকে কাবলার ফাকরিক, দারিদ্রতার আগে তোমার সম্পদকে কাজে লাগাও। যখন তোমার কাছে মোটামুটি অঢেল সম্পদ, বলতে না অঢেল সম্পদ কারা? আসলে আমরা মনে করি অঢেল সম্পদ যার কোটি কোটি বাড়ি গাড়ি মিলিয়ন এরা অঢেল সম্পদের মালিক। আমার মনে হয় কথা ঠিক নয়। হাদিস তাই বলছে, অঢেল সম্পদের মালিকও যার এই আত্মাটা অনেক বড়, যার মাইন্ডসেটটা অনেক বড়, যে 10 টাকা আছে 10 পয়সা আল্লাহর রাস্তায়, 100 টাকা আছে 1 টাকা আল্লাহর রাস্তায় দেয়, তারাই হলো অঢেল সম্পদের মালিক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাকে ধরে রেখো না। টাকা সম্পদকে কোরআন হাদিস জুড়ে রেখে বসে যে তুমি সম্পদকে পঞ্জীভূত করো না, সম্পদকে গণে গণে রেখো না। এখন এই গণার কথা কি? এখন অনেকে বলে যে আল্লাহ বলছে তুমি সম্পদ গণে গণে পঞ্জীভূত করো না, এর অর্থ কি? বা এই গণার অর্থ, এই পঞ্জীভূত অর্থ এই নয় যে আপনার টাকাটা গণে রাখতে নিষেধ করছে, আপনার টাকা হিসাব করতে নিষেধ করছে, কথা এরকম নয় ভাই। অর্থ জায়গায় আছে, হয়তো আমাদের মাইন্ডসেটটা একটু ভুল। সেটা হলো তুমি টাকা গণবা আর বলবা এখানে কত আছে, 5 কোটি আছে, এবার যদি 1 লাখ টাকা কোরবানি দিই, 1 লাখ টাকা কোরবানি না দেওয়া যাবে না। এখানে 5 কোটি টাকা আছে, তাহলে যদি আমি শতকরা 2,500 টাকা দিই, 2,500 টাকা দেয়, 2.5 লাখ টাকা কোরবানি যাবে না, দেওয়া যাবে না। আল্লাহ পাক এই গণনা করতে নিষেধ করছে। এই গণনা করে তুমি টাকাকে পঞ্জীভূত করতে নিষেধ করছে। বলা আছে তুমি তোমার সম্পদ অবশ্যই হিসাব করে রাখবা, অবশ্যই তুমি সম্পদকে পরিপূর্ণ বুঝে রাখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার স্ত্রী সন্তানকে সন্ত্রাসের হাত থেকে বাঁচাইতে গিয়া, জালিমের হাত থেকে তার সম্পদ, তার সন্তান সন্ততি, বৈধ সন্তান সন্ততি, বৈধ সম্পদ রক্ষা করতে গিয়া জালিমের আক্রান্তে মারা যায়, এ শাহাদাতের মর্যাদা পাবে। এই হাদিস আপনি কি বুঝাইছে? এই হাদিস বুঝেছে যে তোমার সম্পদ তুমি বৈধভাবে অর্জন করছো, বৈধভাবে হেফাজত করো, বৈধভাবে রক্ষণাবেক্ষণ করো, কোনো সমস্যা নাই। কিন্তু তার জন্য এই নয় যে এখান থেকে 10 টাকা দিয়ে দিলে 90 টাকা যাবে, টাকাটা ভেঙে গেলে দেওয়া যাবে না। আর ফকির মিসকিনকে দিলে আমি তো ফকির হয়ে যাবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দান সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি বড়লোক হওয়ার আশঙ্কা করো, গরিব হয়ে যাবে এই ভয় করো, মনে যখন তোমার কৃপণতা কাজ করে, তখন মনের সাথে যুদ্ধ করে তুমি যদি দান করতে পারো, তাহলে তুমি হইবা প্রকৃত লোক। যাই হোক, আমাদেরকে এই যে কোরবানি যেটা আমরা গেল, এই কোরবানি আমরা কত লোক সম্পদশালী, আর আছে অনেকে দেখছি কেউ 3টা 4টা দিছে, আল্লাহ ভালো জানে সেটা রিজিকের অবস্থা কি, সেটার আয়ের উৎস কি, ব্যয়ের উৎস কি, আল্লাহ ফাঁকা আমাদেরকে সে যাবে। অগিনাকা কাবলা ফাঁকারে অফারাগা কাবলা সবল, যে অবসর মানে ব্যস্ততা আসার আগে তোমার অবসরকে মূল্যায়ন করো। আজকে দেখেন আমরা বসে বসি, এই বসে বসে মোবাইল টিপছি, এই সময় যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়তেন, কতই না কাজ হইতো। দেখেন আপনি একটা দেখেন তো, এই যে এখানে বসেছি, মনে করেন যে এক জায়গায় বসেছি, একেবারে আপনার জিহ্বা ঠোঁট কিছুই লড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ কিছু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আফজালুদ দোয়া আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কেন রে ভাই? মানুষের শিকায়ত করতে যাবে। আমি তো সে এত বড় মুফতি আজম হয়ে যায় নাই যে ফেসবুকে গিয়া আমার বিপরীত লোক আসলে তাকে আমি কটু মন্তব্য করতেছি। আমার মনে হয় না, শতকরা 99% সালামি মানুষের লোকের মধ্যে দেখতিস তো, ফেসবুকে দেখি তো মাঝে মাঝে এই অসভ্য কথা বলে তার মতের বিরুদ্ধে হয়ে গেলে গালিগালাজ করে। এটা উচিত নয়। এটা হচ্ছে এই মিস্টার ফেসবুকের ফজিলত আর আমাদের সময়ের অপচয়। যাই হোক, আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। সময়ের ব্যাপারে আমাদেরকে খুব হুঁশিয়ার থাকতে হবে। যদি আমাদের সময় আমরা কাজে লাগাইতে না পারি, তাহলে কিন্তু আমরা বিপদ হব। ও হায়াতা কাবলাল মাউতিকা, মৃত্যু আসার আগে আপনার হায়াতকে, যেমন যে আমি সূরা মুনাফিকে বলেছেন,
ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকু ওয়া আকুন মিনাস সালিহিন। যখন তোমার মৃত্যু এসে যাবে, তখন মৃত্যুর কাছে মানে ফেরেশতারা যখন মালাকুল মউত চলে আসবে, তখন যদি বলো আমার রব আমাকে একটু সময় দেন, আমি কি করব? ভালো কাজ করব, আর তখন সুযোগ দেওয়া হবে না। তার মানে আমি তো জানি না 1 সেকেন্ড পরে আমি হয়তো কবরের বাসিন্দা হতে পারি। আমাকে সর্বাত্মক প্রস্তুতি থাকতে হবে। হালাল হারাম, সুদ ঘুষ জুয়া জেনা ব্যভিচার জুলুম অত্যাচার থেকে, আমার আয় ব্যয় থেকে আমাকে সাবধান থাকতে হবে। আমার আয় কোত্থেকে ব্যয় কোত্থেকে। এরপরে আরেকটি হাদিস আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزال قدمين ابن آدم يوم القيامة عند ربي حتى يسأل عن خمس عن أموره فيما أفناه وعن شبابه فيما أبله وماله من أين اكتسب وفيما أنفقه وماذا عمل فيما عمله। এটা থেকে আর কঠিন এই হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে 4টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত বনি আদম তার পা লড়াইতে পারো। তার মানে আগে 4টি প্রশ্নের জবাব দাও। অনেক সময় যদি কোনো শক্তিশালী লোকের সামনে কেউ অন্যায় করে, আর তো যদি হাতে নাতে ধরতে পারে, তো আগে বলে খারো এখান থেকে, তোর এক কদম তোর লড়তে দিব না, তুই আগে বল এই কাজটা কেন করছস। যদি এটা হয়, এই দুনিয়াতে আমরা কিন্তু পালাইতে পারি, যে কোনো ওই নিয়ে পালাইতে পারি, জোর হোক জবর পালাইতে পারি, কিন্তু কবরের জিন্দিগি আলমে বারজাখের জিন্দিগি চলে যায়, ওখান থেকে কোনো ভাগার রাস্তা আছে? নাই। তারপরে এই হাদিসটা দিয়া কি বুঝাইছে আমাদেরকে? এমন কঠোরতা বুঝাইছে, ওখান থেকে তো ভাগার কোনো রাস্তা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে জালিম যারা, জাহান্নামী যারা, তাদেরকে পিছে হাত বেঁধে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে। ও ভাই, ওরা কই পালাইবে? পালাইলের কোনো জায়গা নাই। ফাহাইনা তাযহাবুন, যাস কই যাবি? দুনিয়ার ক্ষেত্রে যাইতে পারি, দৌড়াইতে পারি, কিন্তু হাসরের মাঠে যখন আমাকে আল্লাহর পুলিশ অ্যারেস্ট করছে, বন্দি করছে, আমার তো পালানোর কোনো যোগা নাই, পালানোর কোনো রাস্তা নাই। তাহলে আমার হাত পিছে বাঁধবই কেন? আর আমাকে এটা কেন করলো? এটা বিজ্ঞানরা এই কথা বলছে, এটা হচ্ছে আপনাকে লাঞ্ছিত অপমানিত করার জন্য হাত বেঁধে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম বলছে আন উমরিহি, তোমার বয়স কোন পথে ব্যয় করছ। ওয়ান শাবাবিহি, দেখেন বয়স মানে কি। উমরিহি, আমার মায়ের গর্ভ থেকে পড়া পর্যন্ত মৃত্যু, মায়ের গর্ভ থেকে পড়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, এটা বলে উমরি, মানে জীবনটা, পুরো জীবনটা। এবার কেন আবার বলছে ওয়ান শাবাবিহি? ওই দেখেন, ওই হাদিসটা বললাম, যৌবন বয়স তোমাকে বুঝাইতে হবে। তোমার পুরা জীবন আল্লাহ পাক তো টান দিবে। এবার কোনো কারণে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো কারণে যদি মিক্সটেক হয়ে যায়, হতে পারে বৃদ্ধ বয়সে, হতে পারে বাচ্চা বয়স, হতে পারে, কিন্তু এখন আল্লাহ পাক এবার আপনার সিডিউল টান দিবে, সিট টান দিব। এবার আপনার আমল নামাটা দেখবে মধ্যখানে বয়সটা, ইয়ং বয়সটা, যৌবন বয়সটা আপনি দেখবে, যে এবার দেখা যাক তোমার যৌবন বয়সটা কি। আল্লাহ পাক কিন্তু সবাই জানেন, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ কিন্তু অন্তর খবর সবই জানেন। আল্লাহ সামিউল বাসির, আল্লাহ দেখেন এবং শুনেন। তাহলে এই কথাগুলো কেন? এই কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে এই মেসেজ দিছে যে বাঁচার কোনো রাস্তা নাই। সুতরাং তোমার জীবনটা টান দিলাম, অনেক ত্রুটি বিচ্যুতি আছে, আচ্ছা এবার কাটাকাটি হবে, তোমার যৌবন বয়সটা দেখা যাক কি হয়। তো এই হাদিস দিয়া, আগের পূর্বের হাদিসে আমাদের কি বার্তা দিল? যে যৌবন বয়সটাকে আমরা যদি পরিপূর্ণ কাজে লাগাইতে পারি, তাহলে ইনশাআল্লাহুর রহমান বৃদ্ধ বয়সে জানা অজানা গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন এই হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসিতে, তার আর বান্দার মধ্যে কোনো দুবসাবেশ থাকবে না। বলবো যে বান্দা তুমি দেখো তো এই গুনাহগুলো তুমি করছো কিনা। মুমিন বান্দা হলে অকপটে স্বীকার করে বলবে, আল্লাহ আমি করেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। আর গাদ্দার কাফের বলবে, না আল্লাহ আমি করি না, একেবারে খামাখা আমরা ফেরেশতারা লিখে দিয়ে দিছি, আমি এসব করি না। কিন্তু মুমিন বলবে যে আল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো শয়তান ধোঁকায় পড়ে পড়েছি, আমার তো বাঁচার কোনো রাস্তা নেই রব্বুল আলামিন। আল্লাহ বলবে, হে আমার বান্দা তুমি করেছ, দুনিয়াতে অনুতপ্ত হয়েছ, দুনিয়াতে এরা গোপন রেখেছ, আমিও দুনিয়াতে গোপন রেখেছি, আমি তোমাকে আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে
এই সময়ে শুধু মসজিদে নয়, শুধু হাটে বাজারে চলাফেরায় সব জায়গায় আমাদের সময়কে কাজে লাগাবে। এই জিহ্বাকে সচল করতে হবে। এই জিহ্বার যদি সচল থাকে, এই অন্তরটা সচল হয়ে যাবে। আর অন্তর যদি সচল হয়, আপনার হাত পা কাজকর্ম আরো সচল হয়ে যাবে। আর এই জিহ্বা, এই অন্তর যদি জীবিত থাকে, এই অন্তর যদি না মরে, তাহলে অবশ্যই অন্তর মরে গেলে আপনি হাত কি করছে আপনি কইতে পারবেন না, আপনার পা কি করছে আপনি কইতে পারবেন না, আপনার চক্ষু কোথায় গেছে আপনি বলতে পারবেন না, আপনার মন কোথায় এসে আপনি বলতে পারবেন। এই জন্য অন্তরটাকে তাজা করতে হলে জিকিরে থাকতে হবে, ফিকিরে থাকতে হবে। এখন জিকির ফিকিরের কথা আবার অন্যদিকে সেদিকে আমি গেলাম না। এই অন্তরকে তাজা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম বলছে বয়স, তারপর বলছে কি যৌবন বয়সটা দেখাইতে হবে, শিখাইতে হয়েছে আল্লাহ কাছে সহজ। তারপর হচ্ছে অমালিহি আইনাত কাসাব, মাল কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছো। কোরবানি 4টা দিলেই যে পরিশুদ্ধ হয়ে যাবে তা নয়। দেন আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছে, আপনি কোরবানি 4টা দেন 5টা দেন, কিন্তু কোরবানিটা যদি প্রকৃতপক্ষে হয় তাইলে হবেন কামিয়াব। যেমন আল্লাহ দিমাউহা, রক্ত গোশত কিছুই আমি চাই, ওয়ালা কি তাকওয়া মিনকুম, আমি চাই তোমাদের তাকওয়া, তোমার ফরেজগার, তোমাদের আল্লাহ ভীতি। তো সুতরাং যদি আমাদের এই মালটা কোন পথে আয় গেছে, কোন পথে ব্যয় করছে, সেটাও আল্লাহ কাছে জবাবদি করতে হবে। আপনার মাল গত পরশু বা কোনটা কথা প্রসঙ্গ বলছি, এই মনে করে এই 1 গ্লাস পানি, এই পানিটা আমার পয়সার কিনা, আমার বাপের পয়সার কিনা। খেতে গেলে, পান করতে গেলে 4-5টা সুন্নতকে আপনাকে অবলম্বন করতে হবে। প্রথম পানিটা হালাল বৈধ কিনা সেটা জানতে হবে, পানিটা দেখে খেতে হবে, পানিটা বসে খেতে হবে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, তারপরে আপনি ডান হাতে খেতে হবে, এক শ্বাসে খাওয়া যাবে না, তারপরে আপনাকে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। পয়সাটা আমার, পানিটা আমার, কিন্তু মানতে হবে কাকে? মানতে হবে কাকে? ফাত্তাকিল্লাহ ওয়া আতিউন, রাসূলকে মানতে হবে, ভয় করতে হবে আল্লাহকে। আমি কাজটা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মান্য করে, মূলে ভয় করছি কাকে? আল্লাহকে। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার মাল কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছো, তুমি পরিপূর্ণ তোমাকে কি করতে হবে? বুঝিয়ে দিতে হবে। যদি না বুঝাইতে পারো, বাঁচার রাস্তা থাকবে না। তারপর বলছেন ইলমের ব্যাপারে, এই ব্যাপারে একটা হাদিস, হাদিসটা তিরমিজিতে আছে। এই হাদিসটা বর্ণনা করতে গিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 3-4 বার বেহুশ হয়েছে হাদিসটা নিয়ে। আজকে এই দেশের, আমার কথা আমি বলছি, এখানে খতিব বলছি, এখন কি আমি খতিব না ক্ষতি আল্লাহ ভালো জানে। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা 3-4 বার বেহুশ হয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকাইবে, দাতাকে ডাকাইবে, হাফেজকে ডাকাইবে, কোরআনের খাদেমকে ডাকাইবে। আবু হুরায়রা বলছে সেদিন অবস্থা কি হবে, যখন আল্লাহ বলবে আমার অমুক মসজিদের হাইটা খুতবা দিছ, মাইসের পয়সা খাইছো, হ্যাঁ কেন খুতবা দিছ? তা আমরা বলবো যে আল্লাহ খুতবা দিছি আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনার দিন মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ বলবেন না না, তোমাকে মানুষ খতিব বলছে, তোমাকে মানুষ বিদ্বান বলছে, তোমাকে বুজুর্গ বলছে, তোমাকে আলেম বলছে, আর ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তুমি ভিউয়ার্স বলছ, তোমার ভিউয়ার্স দেখে তুমি বাহবা করছো, তুমি আমার সন্তুষ্ট অর্জন করো নাই, জাহান্নামে যাও। এই হাদিস 3-4 বার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। সেদিন কি হবে আবু হুরায়রা? আবু সেদিন কি হবে আমাদের? সেদিন যদি আল্লাহ আমাকে আটকে দেয়, আল্লাহ পাক বলছেন এই জমিন সেদিন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জমিন, এই পৃথিবীতে কোথায় কি হচ্ছে, এই মিম্বার সেদিন সাক্ষী দিবে, এই আলোচনা সেদিন সাক্ষী দিবে অন্তরে কি ছিল। এই জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমাজা আমিলা ফিমা আলিমা, এল অর্জন করছো কোন পথে ব্যয় করছো। সুতরাং আমরা যারা প্রফেশনাল, যদিও শিক্ষিত না হই, আমরা জানার চেষ্টা করি
যাতে করে সঠিকটা জানতে পারি এবং মানতে পারি। আমাদের মধ্যে একটা কুখাসলত কাজ করে, সেটা হলো আমার বিপরীত ভাইকে দমন করার জন্য ইলম অর্জন করি। এটা খুব ভয়াবহ কাজ, এটা খুব কঠিন বিপদে পড়ে যাবেন, এটা খুব কঠিন বিপদে পড়ে যাবেন। কাজেই এই নিয়ত করে সালাফি মানহাজের মধ্যে প্রবেশ করেন না যে আল্লাহ আমি ইলম অর্জন করছি, আলেম ওলামাদের বক্তব্য শুনছি, যাচাই বাছাই করছি, সঠিক যেই দিন সঠিক যে রাস্তা সেটা জেনে বুঝে আমল করব বিধায়, তোমার সন্তুষ্টি অর্জন করব বিধায় আমি আমার ভাই কি বলল ওনার বিরুদ্ধিত নয়। মহা পণ্ডিতরা বিদ্বানরা বলেছেন, তুমি নিজের দিকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই আয়াতের ব্যাখ্যা বিজ্ঞানে পড়ছো, তুমি ওদিকে চাইও না, ওই বেলা কি করছে, আগে নিজে বাঁচো। কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও। আমার পরিবার কোথায়, আমি কোথায়? মিম্বারে উঠা খুতবা দিতে পারছেন, খুতবা দিছেন না, আপনি কি সব আল্লাহ হয়ে গেছেন? না, আপনার প্রতি জিম্মাদার আরো বেশি হয়ে গেল। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলা মা লা তাফআলুন। হে ঈমানদাররা, তোমরা ওই কথা কেন বলো যেটা তোমরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, যারা এই কাজটা করে, কথা বলে, মানে না, এটা আল্লাহর কাছে ঘৃণিত, অনেক নিন্দিত কাজ। তাহলে দেখেন আল্লাহ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি ইলম কেন অর্জন করছো আর কোন পথে তুমি ব্যয় করছো, সামগ্রিক বিষয় আল্লাহ বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম করছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে নিবেদিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে সাথে সৎ কাজ করছে। সৎ কাজ বলতে এই সময়কে অপচয় করা যাবে না। এই ব্যাপারে এই সূরা আসরের তাফসীর করতে গিয়া ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীর রাজির কিতাবে লেখছে যে পূর্ববর্তী মহামনীষীদের কথা বলছে যে একদিন একজন মহামনীষী এই সূরা আসর পড়লেন, পড়ার পরে আল্লাহ পাক কসম করে বলল যে মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা দেখতেছি মানুষ উত্তর উত্তর বৃদ্ধি হইতেছে, বাড়ি গাড়ি সম্পদ, চেয়ারম্যান মেম্বার এমপি ডিসি হইতেছে। কেন, এটা কি হয়? একদম ফকির হাত পাইতে চিন্তা করতে টাকা জমা বড় লোক আছেন, মাথায় খেলে না। ইমাম ফখরুদ্দিন রাজি বলছে তাফসীর রাজিতে এই সূরা আসরের ব্যাখ্যা, যে ভাবতেছে হঠাৎ করে একজন বড় বিক্রেতা যাইতে আছে, বলছে ইরহামনি মাইজিবু রাস, ও আমার ভাইয়েরা আমার প্রতি রহম করো, বা কথা এরকম ওই ব্যক্তির প্রতি রহম করো যার মাল ঢুকে ঢুকে শেষ হয়ে যাচ্ছে। এখন ইমাম ফখরুদ্দিন রাজি বলছে, ওই মনীষ বলছে, হাযা মানা তাফসীর সূরাতুল আসর, এই তো পেয়ে গেছি, এই যে পেয়ে গেছি। তার মানে এই বরফ বিক্রেতার মাথায় যে বরফটা, বলেন তো আমরা কলা বেশি, আম বেশি, নারকেল বেশি, ডাব বেশি, সবই কিন্তু পচনশীল, কিন্তু একটা সময় কলাটা পচে গেলে আপনি কাজে লাগাইতে পারবেন। আজকে মনে করেন আমরা কিনে আছেন, একদিন দুদিন রাখতে পারবেন, কিন্তু বলেন তো বরফটা আজকে এখানে রাখলে কয় ঘন্টা থাকবে? এটা কমন নেই, গলে 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 পানি হয়ে গেল, আপনি নিজেও খেতে পারবেন। একসাথে গলে কিন্তু স্রোতে প্রবাহিত হবে না। যদি স্রোতে প্রবাহিত হইতো হয়তো গ্লাসও করে ভরে পানি খেতে পারতেন, 30টা মিনিট হলো, তাও নয়, আস্তে আস্তে গলে গলে 8 ঘন্টার মধ্যে ভেনিশ হয়ে গেল। তাহলে কি গেল? আমার গেল, সালা গেল। এবং ফখরুদ্দিন রাজি বলছে, যখন ওই লোকটা বলছে ইরহামনি ইরহামনি, আমার প্রতি ওই ব্যক্তির প্রতি রহম করো যার মাথায় মাল আছে, যে মালটা যদি বিক্রি করতে না পারি ধুকে 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 কমন্য ভেনিশ হয়ে যাচ্ছে, কিন্তু সে আমও দেব, মালও গেল, না খেয়ে থাকতে হবে, কিন্তু সে কষ্ট করলো খাও। আজকে এই সমাজ, আজকে আমরা, আজকে এই সমাজ ইবাদতের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কিন্তু কোনো বিষয় যদি কসম করে এটাকে খুব আমরা গুরুত্ব সহ নিতে হবে। কারণ আল্লাহ সময়ের কসম কেন কাটছে, এখানে একটা শিক্ষা যে আল্লাহর জন্য খাস। আল্লাহ কখনো পাহাড়ের কসম কাটছে,
কখনো গাছের কসম কাটছে। এখন আমরা কি পাহাড়ের কসম, গাছের কসম কাটতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালফ বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহ নামে হলফ করলো সে শিরক করলো। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিসের? সময়ের কসম করছে, সময়ের কসম করছে। ইন্নাল ইনসানা লাফি খাস, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, সুতরাং সাবধান থাকো। ইমাম ফখরুদ্দিন রাজি বরফ বিক্রেতার যে উদাহরণটা টেনে আসলেন, আপনি আমার জীবনটা একটু চিন্তা করেন। ওই যে গ্রামের কথা আছে, বেয়াদবি মাফ করবেন, হালের বয়স, হাল চাষ করলে যাবে, চাষ না করলে যাবে। আপনি আমি ইবাদত করি আর না করি, সহি করি, বেদাত করি, শিরক করি, যাই করি না কেন, আপনার আমল, আপনার দিন কিন্তু সেকেন্ডের আগে মাথায় দ্রুত দৌড়ে গেছে। সেকেন্ডের মাথায় আপনার আমার দুনিয়ার হায়াত শেষ হচ্ছে, পরকাল দিয়ে আমরা ধাবিত হচ্ছি। আপনি যদি কাজের কাজী হন তাহলে এই কাজ কামে লাগবে, আর যদি অকাজী হন তাহলে আপনার আমার ক্ষতি ছাড়া আর কিছু হলো না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা আমসাইতা ফালা তানতাজিরাল সাবাহ ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরাল মাসা, যে তুমি সকালে উপরন্তু বিকালের অপেক্ষা করো, বিকালে উপরন্তু সন্ধ্যার অপেক্ষা করো না। সুতরাং এই আমাদের বরফের মতো আমাদের জীবনটা কিন্তু ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং সতর্ক সাবধান থাকেন। আমরা সকলের প্রতি সবাই অনুরোধ করছি, আমি আমার জন্য ইসলাহা সুরে কথা বলছি। এই কথাটা কেন? অনেক সময় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি খুতবাতে বেশি এই জন্য চেষ্টা করি যাওয়ার জন্য। এই যে কথাগুলা আমি বলি, এই কথাগুলো আমি মানার চেষ্টা করতে হবে, না হয় ওই যে আয়াতের বিদ্যা আমি পড়ে যাবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, হে ইমানদার, তোমরা ওই কথা কেন বলো যেটা তোমরা করো না? তবে যারা এই কাজটা করে, যারা কথা বলে, পাণ্ডিত্য দেখায়, কাজ করে না, এটা সবচেয়ে ঘৃণিত, নিন্দিত আল্লাহর কাছে। এই জন্য চেষ্টা করি এই কথাগুলো বলার আগে আমল সর্বাত্মক করার চেষ্টা করি। আপনাদেরকে সবাই অনুরোধ করছি, আমল করার চেষ্টা করেন, সহি জেনে বুঝে আমল করার চেষ্টা করেন। এই সময় কিন্তু আপনার আমার জন্য কখনো অপেক্ষা করবে না, এই সময় চলে যাবে। সুতরাং সময়কে মূল্যায়ন করেন। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যান, ভালো থেকে খারাপের সংখ্যাটা বেশি। তবে যদি আপনি যদি মনে করেন আপনি আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হতে পারেন, তত ভালো। আমি মনে করি এই ফেসবুক থেকে, এই মোবাইল থেকে আমাদের সাবধান থাকা উচিত। প্রয়োজনে বর্তমানে এখন প্রত্যেকটা বই পাওয়া যায়, বই পড়ার চেষ্টা করেন, কারণ আপনার উদ্দেশ্য কিন্তু ভালো ছিল। আপনার উদ্দেশ্য খুব ভালো যে আমি দিন জানবো, কিন্তু দেখা গেছে জানতে গিয়ে একটা অন্যায় প্রচলন সাথে আপনাকে শয়তান অন্যদিকে ঘুরে নিয়ে একবার পুরা মূল থেকে আপনাকে আমাকে বিতাড়িত করে দিবে। সুতরাং সতর্ক সাবধান থাকি। সকলের প্রতি বিনীত অনুরোধ থাকলো, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আরেকটি হাদিস আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা, আচ্ছা আমরা কে না চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য জান্নাতের জিম্বা নেয়, আর জান্নাতের জিম্বা নেয়, কে কে চাই? আমরা কে কে চাই? আমরা সবাই চাই, আলহামদুলিল্লাহ। আমরা সকলে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের জিম্বাদার হোক। তাহলে এই রাসূল সেই কথাটাই বলছেন, তোমরা যদি আমাকে 6টা কাজের নিশ্চয়তা দিতে পারো, গ্যারান্টি দিতে পারো, তাইলে আমি তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিলাম। দেখেন কি বলছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম ইদমানু লাকুমুল জান্নাহ। তোমরা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দাও, 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জন্য জান্নাতের কি করলাম? গ্যারান্টি দিলাম। আসদাকু ইজা হাদ্দাসতুম, এই প্রথমে আমরা বোল্ড আউট, এই প্রথম কথাই আমরা বোল্ড আউট। যখন কথা বলবা সত্য বলবা, এই প্রথম কথা কিন্তু আমরা বোল্ড আউট। এটাকে আমাদের কি করতে হবে? জীবনে এস্টাবলিশ করতে হবে, সত্যতা অবলম্বন করতে হবে। যেহেতু সময় সব আমরা অল্প করছি। ওয়াউফু ইজা ওয়াআদতুম, দ্বিতীয়টা কিন্তু আমরা বোল্ড আউট, ওয়াদা রক্ষা করতে হবে, এটা কিন্তু আমরা বোল্ড আউট। ওয়াদু ইজা তুমিনতুম, এটাও আমরা বোল্ড আউট। যখন আমানত রাখা হবে যথা সময়ে যথাভাবে আমানত পেশ করো, এটা কিন্তু আমরা বোল্ড আউট। সবাই না আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলছি, আল্লাহ মাফ করো। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহ যাই না, আল্লাহ আমাকে আমাদের কয়জনকে হেফাজত করো, আল্লাহ সকলকে হেফাজত করো। অগদ্দু আবসারাকুম,
তোমাদের দৃষ্টিকে অবনত করো। অকফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সংযত করো। এবার 6টার মধ্যে নিজে নিজে বিচার করি আমরা এই 6টা কত গেছি। এই 6টা যদি আমরা কন্ট্রোলে আনতে পারি, নিয়ন্ত্রণে আনতে পারি, এই 6টাকে যদি আমরা নিয়ন্ত্রণ করবো মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াদা দিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জান্নাতের জন্য জিম্মাদার। এবার আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থিত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউনা ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যাদের মধ্যে 4টি খাসলত থাকবে, 4টি খাসলত, 4টি অভ্যাস পাওয়া যাবে। মা ফাতাকুমুদ দুনিয়া, ফাতা ওহা, দুনিয়া যদি মরে যায়, দুনিয়া চলে যায়, বুরুক্ষা ড্যাম কেরা তোর দুনিয়ার গোষ্ঠী কিনা দুনিয়া করে আমার দেখার বিষয় না। মা ফাতাকুমুদ দুনিয়া এরকম ব্যাপারই না। জিনিসগুলা কি রাখা আছে? হিফজু আমানা, ওই দেখেন গুলিকে রাখিবে, আমানতের হেফাজত করতে হবে। ওয়াসাদকু হাদিস, সত্য কথা বলতে হবে। অহুসনুল খালিক, এবং চরিত্রকে উত্তম করতে হবে। ইফাতু তাআম, রিজিককে হালাল করতে হবে। 6টা 4টা 10টার মধ্যে এটা ভাবেন তো। এবার দেখেন রিজিক হালালের মধ্যে আমরা কতজন আছি। খতিব সাহেব 1200 দিল, 2000 কত দিল, 2200 দিল, গাড়ির কাছে 12,000, 1200 দিল, গাড়ি ভাড়া তেল কাছে 2200 কি দিল, এত কষ্ট করে আইলাম, হে ড্যামরা বামুলতে আইলাম, এর আইতে কি দিল, তা বইল উদ্দেশ্য কি, মাকসাদ কি, মাল কামানি অনেক। আরে ভাই রাগ করে কিচ্ছু করে নাই। সালামি মানুষ অনেক আলেমের এসব কথা শুনেছি, রাগ করে কি হবে? হক কথা বললে তিতা লাগবে তো। আমার বাধার কথা আমি না বলি তো লাভ হবে কি? কি লাভ হবে আপনার? অনেক বেশি সালামির ব্যাপারে কি টাকা দিল, এর আমার খরচই হয় নাই। আপনাকে দেখতে হবে প্রতিষ্ঠান না, আমরা সংখ্যালঘু। এই প্রতিষ্ঠান কিভাবে চলে? প্রয়োজন আমার পকেট থেকে 10 টাকা আমি দিয়ে যাব। চলো তো আমার ভাই, প্রতিষ্ঠান উঠো, আমি সাহায্য করবো। এখন এই প্রতিষ্ঠান ওনারা আজকে যদি এই প্রতিষ্ঠানে মাহফিলের ব্যবস্থা করে, তাহলে এই প্রতিষ্ঠানের মালিকরা কি করবে? রাস্তা রাস্তা ভিক্ষুক নামে দিবে, সন্তানকে ভিক্ষা রাস্তা নামে দিব। আপনার লজ্জা করে না? আপনি নির্লজ্জ, আপনার বেহাইয়া। কথাটা উচ্চ স্বরে মাফ করে দিয়ে, যদি বেহাইয়া না হন, আপনি জানেন ঠিকই, আমিও জানছি কি, এই প্রতিষ্ঠানে মাহফিল করার জন্য প্রত্যেকটা সন্তানকে রাস্তা নামে দেয়, অভাব বড় আকাবি আসবে টাকা দেয়, তো বেড়াকে আকাবি দে ঢাইলা দে দিছে, ঢাইলা খুচরো লেগে গেছে 50,000, কি খুশি, বাহ বাহ বালা হয়ে যা বাইক যায়। এই 50,000 কোথেকে আসলো? এই 50,000 টাকা যদি আমি মাদ্রাসায় দিয়ে গেলাম, আমার মাদ্রাসায় উন্নতি হলো। আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় আমি 5-7টা মাদ্রাসার সাথে জড়িত আছি, আলহামদুলিল্লাহ। প্রায় মাদ্রাসা দেখি অভাব অনটনের কারণে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পায় তারা চলছে। কেন? মনে রাখবেন, আপনি যত বড় শায়েখ হন, সরকার হাদিস হন না কেন, বাঁচতে পারবেন না। আপনার আয়, আপনার রিজিকটা হালাল কিনা, সেদিকে আপনাকে সাবধান থাকতে হবে। সুতরাং আজকের কথা এই কথা হয়তো অনেকে রাগ করতে পারে, কিচ্ছু করার নেই। সোমা আলহামদুলিল্লাহ, কিচ্ছু করার নেই। যা সত্য তাই বলছি। আমি আপনাদের কর্তৃক এমনই না, যত বছর খোঁজ করে আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি, একটা করে পারলে আমি চেষ্টা করি দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, ইনশাআল্লাহ। এটা মুখ দিয়ে বলছি না, কর্তৃপক্ষ জিজ্ঞাসা করে দেখেন এই প্রতিষ্ঠান কেমনে চলে এই প্রতিষ্ঠানটা। আপনি যদি হ্যাঁ ঠিক আছে, ওকে, আপনি সুদূর দিনাজপুরতে আসছেন, গাড়ি বানিয়েছেন, বাকি ওকে, আপনি টাকাটা খোলেন, খুললে দেখেন কত দিছে। যদি দেখেন 10,000 দিছে, 10,000 খোলেন, খুললে আপনি হিসাব করেন কত টাকা, বাকি টাকাটা দিয়ে দেন। তাহলে বুঝলাম ঠিক আছে, 10 দিলে সই, 20 দিলে সই, 50 দিলে সই, 1 লাখ দিলে সই, 2 লাখ দিলে সই। অসই হইব কখন? রিজিক শুধু হারাম ওই নিজাইটার মধ্যে না, রিজিক শুধু হারাম ওইখানে ওই আমাদের ভিন্ন মানহাজের লোকের মধ্যে নয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সতর্ক সাবধান থাকেন। এই 4টা জিনিস যদি আমাদের মধ্যে খাসিয়ত অভ্যাস থাকে, তাহলে দুনিয়া আমার মাছ থেকে চলে গেলে, দেখেন ওই যে কথা কিন্তু ওখানে আসছি, হাদিসে আসছি, আজকে যদি আমি বুঝতে পারি 4টা জিনিস, তাহলে কর্তৃপক্ষ দেহ কার না দেখ, আমি তো আল্লাহর জন্য করেছি। তো এই 4টা জিনিস আমাদেরকে যদি আমরা আমাদের জীবনে এস্টাবলিশ করতে পারি, আমরা দুনিয়া যদি লক্ষ লক্ষ চলে গেলে কোনো কিছু ভূরক্ষেপ করবো না। আর 6টা জিনিস আপনি এস্টাবলিশ করতে পারলে আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের ওয়াদা দিবে, নিশ্চয় করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহ পাক সর্বাগ্রে আমাকে, আমার আহাল পরিবারকে